পশ্চিমবঙ্গে গত এক সপ্তাহ ধরে কি হচ্ছে আমরা দেখেছি। স্পেশালি গত দুদিন ধরে যেটা হচ্ছে আরো মারাত্মক। ওয়াকফ বিরোধিতার নামে প্রপার্টি ধ্বংস করা হচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে এবং পুলিশ অদ্ভুতভাবে সাইলেন্ট ভাবে দেখছে। ইনফ্যাক্ট পুলিশও আহত। মুর্শিদাবাদ জেলায় গতকাল থেকে যে ভিডিওগুলো আসছে সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের কাছে কোনো অপশন ছিল না আজ হাইকোর্টে আসা ছাড়া। আমরা হাইকোর্টে এসেছি, হাইকোর্টে একটা মামলা ফাইল হয়েছিল, মাননীয় প্রধান বিচারপতির কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল, তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন, করে স্পেশাল বেঞ্চ অ্যাসাইন করেছিলেন। স্পেশাল বেঞ্চে মামলাটা আজকে শুনানি হলো, আপনারা সবাই ছিলেন সেখানে। মানে অনারেবল ডিভিশন বেঞ্চ আপাতত আমাদের ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ। মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফ কে হেল্প করবে। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। এবং নোডাল অফিসারদের ক্ষেত্রে দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিএপিএফ এর ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফ কে, এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডার কে। দুজন মামলাটি আবার 17 তারিখ থাকবে, 17 তারিখ কোনো ডিপ্লয়মেন্ট থাকবে, 17 তারিখ কন্ডিশন দেখে ফার্দার অর্ডার পাস হবে এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে। প্রথমে কোর্ট বলেছিলেন যে জয়েন্ট রিপোর্ট ফাইল করার জন্য, বাট রাজ্যের আইনজীবী এটা বললেন যদি ডিফারেন্স অফ অপিনিয়ন হয় তখন কোর্ট বলেছে যে লাইফ অফ পার্সন ইজ প্যারামাউন্ট কনসিডারেশন, সুতরাং এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে না। এনিওয়েজ তোমরা যখন চাইছো সেক্ষেত্রে জয়েন্ট রিপোর্ট জায়গায় আলাদা রিপোর্টই ফাইল হোক, 17th আলাদা রিপোর্ট ফাইল হবে দুটো, এবং 17 তারিখ মামলাটা আবার থাকবে। একটা ম্যাটার সব থেকে কনসার্নিং এখানে রাজ্য তরফ থেকে একটা আর্গুমেন্ট হলো, এটা শুনে অবাকই হয়েছি আমরা। বলেছিল সিএপিএফ ডিপ্লয়মেন্ট হলে কস্ট লাগবে, খরচা হবে, এটা খুব খরচা ব্যাপার হয়ে যাবে। তখন আমাদের সাবমিশন ছিল লাইফটা খুব ইম্পর্টেন্ট, খরচার থেকেও বেশি। এই খরচার কথাটা নিয়ে স্টেট এত কনসার্ন কেন হয়ে গেল আমরা এখনো বুঝতে পারছি না। স্বার্থ না, মানবিক স্বার্থ। মানুষের জীবনের থেকে বড় কিছু হয় না, সরকারি সম্পত্তি থেকে বড় কিছু হয় না। পুলিশ অফিসাররা পর্যন্ত মার খাচ্ছে, পুলিশের সম্পত্তি নষ্ট হচ্ছে, এবং সেটা দেখেছি। রাজনৈতিক স্বার্থ তো আমি সেই ব্যক্তিকে খুঁজছি যিনি বলেছিল যে পুলিশের গাড়ি জ্বলার পর ঠিক নাকি এইখানটায় গুলি করতে হবে। সেই ব্যক্তিটা কোথায়? আজকে কি তিনি বলছেন এইখানটা গুলি করতে হবে? বলছেন না তো। পুলিশরা আজকে আক্রান্ত, পুলিশের গাড়ি নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের বাড়ি ভাঙা হচ্ছে, সাধারণ মানুষের গাড়ি ভাঙা হচ্ছে, সাধারণ মানুষের উপর টর্চার করা হচ্ছে, স্পেসিফিক্যালি সাধারণ মানুষ না, হিন্দুদের উপর টর্চার করা হচ্ছে। এই মামলাটা করতে আমরা বাধ্য হয়েছিলাম, অপশন ছিল না কোনো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছে আমি ঠিক চিন্তিত নই, পরে দিনের বেলা কথা বলে উত্তর দেবো। কবে থেকে ভোটকে দেওয়া হবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার তো মনে হয় ইমিডিয়েটলি করা উচিত। আমি আবার বলছি, লাইফ হচ্ছে প্যারামাউন্ট কনসিডারেশন। অর্ডারটা যখন পাস হবে আমরা ইমিডিয়েটলি সেটাকে কমিউনিকেট করবো এবং সঙ্গে সঙ্গে আশা করি ফোর্স ডিপ্লয় হবে।